শীত না মানেই বেশি বেশি করে খাওয়া, আর সেটা যদি কোনো কিছুর ভুনা হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই। দুপুর কিংবা রাতের খাবারটা জমে ক্ষীর। তো হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আরেকটা রেসিপি, সেটা হচ্ছে খাসির কলিজা। তো খাসির কলিজাটাকে আমি ভালো করে এটাকে সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি এবং টুকরো টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা যে কোনো কলিজা দিয়ে আপনারা করতে পারেন, তো আমি খাসি দিয়েই করছি যেহেতু বুঝতেই পারছেন। তো আমি প্রথমে চলে গেলাম কিচেনে চলে যাওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার সাথে সাথে দুটো তেজপাতা আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও বেশ খানিকটাই দিয়েছি। ঠিক এরকম যখন একটা পর্যায় হয়ে আসবে পেঁয়াজ কুচিটা, তখন আমি আবার একটু গোটা গোটা সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা রান্নার পরে দেখা যাবে কি মুখে যখন পড়বে ভাতের সাথে খুব ভালো লাগবে। চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা, দিয়ে এর কাঁচা গন্ধটা ছাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব মরিচ গুঁড়ো পরিমাণ মতো, সব পরিমাণ মতো আপনারা বুঝে দিয়ে নেবেন। আমি এখানে 1.5 চামচ 1 চামচ করে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে বাটা আর স্বাদ পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ভুনা এমন একটা খাবার, মানে কি বলবো, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। তো আমার মশলাটা সম্পূর্ণ কষে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এরকম একটা পর্যায়ে যখন হয়ে আসলো, তখন আমি সেই কলিজাটা টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটাকে এখন মশলাটার সাথে গড়িয়ে নেব। আমি এখনও এখানে জল ব্যবহার করিনি, কিছুক্ষণ পর পর আমি ঢেকে দিয়েছি। আর সাথে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অ্যাকচুয়ালি অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি চিনিটা দিয়েছি দুইটা কারণে। এক, কালারের জন্য, আর দুই, দেখুন এখন আমি তখনও কিন্তু জল ব্যবহার করিনি, ঢেকে ঢেকেই করছি। একটা জুসি জুসি ভাব আসছে, চিনিটা দেওয়ার কারণে এরকম হয়েছে। তো এরপর ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম টুকরো করা আলু। এখন বলতে পারেন যে কলিজার আলু এত বড় বড় কেন? আমি একটু ভিন্ন রকমভাবেই কলিজা ভুনাটা করছি। সবসময় তো টুকরো টুকরো করে কলিজার সাইজ অনুযায়ী আলু দিয়ে থাকি, কিন্তু আজকের এই আলুটা একটু বড় বড় দিয়েছি, তাহলে চোখে পড়বে এবং খেতেও খুব ভালো লাগবে। একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন বাসায়। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। আর ফেসবুক থেকে থাকলে ফলো করে দেবেন। ওকে, আজ এই পর্যন্ত, বাই, সবাই ভালো থাকবেন।